হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমি একটা পেস্ট্রি কেক বানাচ্ছি এবং সেটার জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছি। যেমন আমি কেকটাও তৈরি করে ফেলেছি, আর আজকে সম্পূর্ণ কেকটাই তৈরি করতেছি বাটার দিয়ে। এর মধ্যে কোনো প্রকার ক্রিম নাই, সম্পূর্ণ কেকটাই বাটারের। তো সেই বাটার সব কিছু রেডি করে আমি একবারে আসছি। ভাবছি যে আমি কিভাবে ক্রিম লাগাই এটাই দেখাবো। হয়তো ডিজাইনটা দেখাতে পারবো না, কারণ আজকে আমার হুইপিং ব্যাগ নাই। তারপরে ডিজাইনের জন্য যাবতীয় যা যা লাগে সেগুলো খুব কমই আছে, তাই সম্পূর্ণটুকুই হাত দিয়ে করব। তো যেভাবেই আর কি করি সেটাই আপনাদের সাথে যতটুকুই পারি শেয়ার করব। তো প্রথমেই যে আমি কেকটাকে 3টা লেয়ার করে নিয়েছিলাম। আর এই কেকের মধ্যে কিন্তু আমি একটু ডরিও বিস্কিটের গুঁড়া সেটা দিয়ে কিন্তু কেকটা তৈরি করেছি। কিছুটা ময়দা, কিছুটা ডরিও বিস্কিটের গুঁড়া দিয়েই তৈরি করলাম। আর আর প্রথমেই কিন্তু যে কেক তৈরির ক্ষেত্রে সব সময় সিরাপ দেওয়াটা খুবই দরকার। যে চকলেটের যে একটা পানি, চিনি দিয়ে চকলেট দিয়ে একটা পানি তৈরি করে সেটা যে প্রথমে দিয়ে তারপরে কিন্তু ক্রিমটা দিতে হবে। কিন্তু আমি কিন্তু প্রথমেই ক্রিম দেওয়া স্টার্ট করে ফেলেছিলাম। আমি ভুলেই গিয়েছি যে চকলেটে সেই পানিটা দিব এর মধ্যে। তো তারপরে কি করব, তারপরে ক্রিমটা বেশি দেওয়া হয় নাই, অল্প একটু ক্রিম দিয়েছিলাম। তারপর ক্রিমটা উঠিয়ে তারপর সেইটা দিয়ে তারপরে কিন্তু আমি এই লেয়ারগুলো দিচ্ছি। তো কেকের ক্ষেত্রে বিষয়টা এরকম যে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই আসলে মনে পড়ে আরে ওইটা তো দেয় নাই। তো যাই হোক, প্রথম লেয়ার হওয়ার পরে সেকেন্ড লেয়ারটা আর ভুল করি নাই। সেকেন্ড লেয়ারে আগে পানিটা দিয়েছি, চকলেটের যে সিরাপ বা পানি যেটাই বলে, তারপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর সবসময় দেখবেন বাটার দিয়ে তৈরি করলে কেকের যে টেস্টটা সেটা একদমই ডিফারেন্ট হয়। ক্রিম একটা টেস্ট আসে আর বাটারের টেস্টটা আলাদা। আর বাইরে যদি আপনি কেক কিনেন তো আপনি জীবনেও কেকের ভিতর আপনাকে বাটার দিবে না, উল্টে আপনাকে পচা ক্রিম দিয়ে বাইরে যে কেকগুলো পাওয়া যায় সেই পচা ক্রিমের কেকই পাওয়া যায়। তো এর জন্য আম্মু সবসময় বলে যে যদি কেক বানাইতেই হয় তাহলে বাটার দিয়ে বানাও, না হলে কেক বানানোর দরকার নাই। তো এই কারণে যে আমি বাটারটা ইউজ করেছি এই কেকে। আর এখানে মনে হয় প্রায় 200 গ্রাম বাটার লেগেছে। একটা চারটা ডিম নিয়েছি আমি এখানে, 4টা ডিমের কেক এটা। তো এটাতে 200 গ্রাম বাটার লেগেছে। আর বাটার কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে কিন্তু বিট করতে হয়েছে। তো এক বিটার দিয়ে অনেকক্ষণ ধরে যে এই বাটারটা বিট করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। আর এই বাটারের মধ্যে আমি ব্যবহার করেছি বিভিন্ন ধরনের চকলেট, তারপরে এসেন্স, তারপর আমি এইটা সম্পূর্ণটুকুই বানিয়েছি কনডেন্স মিল্ক দিয়ে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। আর কেকের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম, বাট সম্পূর্ণ ক্রিমটাই আমি কনডেন্স মিল্ক এবং বাটার দিয়েই তৈরি করেছি। তো যাই হোক, এটা কিন্তু অনেক রিচ একটা ফুড, অনেক বাটারের মধ্যে দেওয়া লাগে বা ফোম করে। যাই হোক, তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি, আমি যে চকলেটটা ব্যবহার করেছিলাম তার কিছু চকলেট আমি এইভাবে ক্রাশ করে নিয়েছিলাম এবং পুরো চকলেটটাই আমার ইচ্ছা ছিল যে পুরো চকলেটটা আমি পুরো কেকটাতেই দিব। এবং দেখেন ক্রিমের উপরে চকলেটটা খুব ইজিলি কিন্তু বসে যাচ্ছে। তো আমি উপরেও দিব এবং সাইডেও দেওয়ার কথা চিন্তা করলাম যে পুরোটুকুই আমি চকলেট দিয়ে এটাকে ডেকোরেট করব। আর ডিজাইনটা হয়তো দেখানো হবে না, কারণ ডিজাইনটা আমি সম্পূর্ণ হাত দিয়েই করব। আর কেকটার আসলে মেইন যে বিষয় সেটা যে কেকের ভেতরের লেয়ারটা এবং উপরের লেয়ারটা কেমন হয়। ডিজাইন তো আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন, যেহেতু এটা বাসার কেক, বাসায় খাবেন, তবুও একটা বিষয় আছে যে সুন্দর করে ডেকোরেট করা। তো আমি আগে অনেক কেক তৈরি করেছি। আর এই যে দেখেন আমি যে হাত দিয়ে যেভাবে পারি কেকটা ডেকোরেট করে দিয়েছি। আর উপরে একটু গোল্ডেন যে সুগারটা থাকে সেটা দিয়ে দিয়েছি।
তো যাই হোক বাসায় খাবো তো এ কারণে আর কি এভাবেই ডেকোরেট করলাম, হয়তো কেউ আসলে একটু সুন্দর করে ডেকোরেট করতাম। তো আলহামদুলিল্লাহ কেক যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আর খেতে তো আপনারা পারবেন না, আমি বলছি অনেক অনেক টেস্ট হয়েছিল। আর বাটার কেক কিন্তু খেতে ভীষণ মজা, যদি সেই বাটারটাকে আপনি খুব ভালো মতো ফোমি করে ফেলতে পারেন, খুব ভালো মতো এটাকে বিট করতে পারেন, বাটারের টেস্ট এত ভালো আসবে, মানে আপনারা অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। বাটার দিয়ে কেক তো মানে খেতে অনেক অনেক ভালো লাগে। তো এই যে এরপরে হচ্ছে আমার আম্মু হচ্ছে যে এক পিস কেক কাটলো, এবং এই কেক যখন আমাদের বানানো হয় তখন ফ্রিজে আসলে মনে হয় এত বড় কেক কে খাবে, কিন্তু টুকটুক করতে করতে ফ্রিজে সব কেকই কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক এরপরে হচ্ছে যে আম্মু খেয়ে দেখতেছিল, এবং এই যে একবার খাওয়া স্টার্ট করলে কিন্তু আমরা খেতেই থাকবো এই বাটার কেক। কেকটা যেরকম সফট হয়েছিল ক্রিমটাও কিন্তু সেরকমই সফট। তো আলহামদুলিল্লাহ মানে খুব খুব ভালো হয়েছিল। আর এই যে আমি কিন্তু কেক তৈরি করলে বারবার ফ্রিজে নক দেই, এবং একটু একটু করে কিন্তু কেক খেতে খেতে একদম শেষ হয়ে যায়। এরকম কারা কারা করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।